তো বর্তমান যুগে স্মার্টফোনের ব্যবহার কিন্তু পরপর বেড়েই চলেছে। আর স্মার্টফোনের ব্যবহার বেড়ে চলার সাথে সাথে স্মার্টফোনের প্রবলেমের সংখ্যাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তারই মধ্যে একটা বিশেষ প্রবলেম হচ্ছে ব্যাটারিটা ফুলে যাওয়া। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন কারণের জন্য একটা ব্যাটারি ফুলে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৌশিক, আপনাদের হোস্ট। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে ফোন হাত থেকে বারবার পড়ে যাওয়া। তো আপনার ফোনটা যদি হাত থেকে বারবার পড়ে যায় তাহলে সেই ফোনের ব্যাটারির যে সেল আছে সে সেলের কিন্তু কিছু ইন্টারনাল ড্যামেজ হতে পারে। তো কোনো ব্যাটারির যদি ইন্টারনাল ড্যামেজ হয়ে যায় তাহলে সেই ব্যাটারি কিন্তু অনেক প্রবলেম হতে পারে, যেরকম ব্যাটারিটা শর্ট সার্কিট হতে পারে, ওভার হিটিং হতে পারে, এ সমস্ত প্রবলেম কিন্তু হতে পারে। তো আপনার যদি ফোন ওভার হিট হয় তাহলে তার একটা কারণে কিন্তু ইন্টারনাল ড্যামেজও হতে পারে। আর সেকেন্ড কারণ হচ্ছে ডুপ্লিকেট চার্জার ইউজ। তো আমরা সাধারণত কী করি, যে কোম্পানির ফোন আমরা ইউজ করি সেই কোম্পানির সাথে একটা চার্জার আমাদেরকে দেয়, সেই চার্জারটা আমরা ইউজ করি। সেই চার্জারটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা কী করি, বাজার থেকে একটা যে কোনো চার্জার কিনে এনে ফোনটা চার্জ দিতে থাকি। এটা কিন্তু একদম করা উচিত নয়, কারণ একটা ফোনের যে চার্জার আর ব্যাটারির যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা থাকে শুধুমাত্র কোম্পানি মেড চার্জারেতেই। কোম্পানি মেড চার্জারেতেই যদি আপনি চার্জ দেন তাহলেই একমাত্র ব্যাটারিটা খুব ভালোভাবে সেফলি চার্জ হয়। আর বাজার থেকে যে সমস্ত চার্জারগুলি আপনি কিনে ইউজ করছেন সেই চার্জারের রেটিং আর ব্যাটারির রেটিং কিন্তু কখনোই ম্যাচ করে, যার জন্য একটা ফোনের ব্যাটারির কিন্তু সেল ড্যামেজ পর্যন্ত হতে পারে। আর সেল ড্যামেজ হলে ব্যাটারিটা কিন্তু ফুলে যেতে পারে। তাই কখনও বাজারের সস্তার চার্জার কিন্তু আপনারা ইউজ করবেন না, সবসময় অরিজিনাল চার্জার ইউজ করবেন। আর আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনটি ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখে নিন। তো থার্ড যে কারণটা সেটা আমাদের হাতে নেই, সেটা হচ্ছে ব্যাটারির ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তো ব্যাটারির ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট সেটা আমাদের কখনোই হাতে থাকে না। একটা ব্যাটারি যখন তৈরি হয় সেই তৈরি হওয়ার সময় যদি কোনো রকম ড্যামেজ হয়ে থাকে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ব্যাটারিটা ফুলে যেতে পারে। তো এই কারণটা কিন্তু আমাদের হাতে নেই, এটা শুধুমাত্র কোম্পানির হাতে, যারা ম্যানুফ্যাকচারার তাদের হাতে কিন্তু আছে। তো সাধারণত আমাদের যে ফোনের ব্যাটারি সেগুলো লিথিয়াম আয়নের হয়। তো লিথিয়াম আয়নের ব্যাটারিগুলো কিন্তু অনেকগুলো স্টেপে কিন্তু ভেরিফিকেশন হয়। তো একটা স্টেপেও যদি ভেরিফিকেশান কোনোভাবে মিস হয়ে যায় তাহলে সেই ব্যাটারিটা কিন্তু ডিফেক্টিভ হতে পারে। তো ব্যাটারি ডিফেক্টিভ হলে ব্যাটারিটা কিন্তু ফুলেও যেতে পারে। তো এরকম প্রবলেম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন। আপনার যদি ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। আর নেক্সট যে কারণটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত সময় ধরে ব্যাটারিটাকে চার্জ দেওয়া। তো এখানে একটা কথা বলে রাখি, একটা ব্যাটারি যখন গরম হয় তখন কিন্তু সেই ব্যাটারিটা কিন্তু সেল ড্যামেজ কিন্তু হতে পারে। তো এখন যদি কোনো ব্যাটারিটাকে চার্জ দেওয়া হয় সেই রিচার্জের সময় সেই ব্যাটারিটা কিন্তু হিট হয়। আর এই হিট যদি অনেক সময় ধরে আমরা অত্যধিক সময় ধরে আমরা চার্জ দিয়ে দিই তাহলে কিন্তু সেই ব্যাটারিটা কিন্তু হিট হয়ে তার ফিজিক্যাল কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। তো কি হয়, অনেক ফোনেতে ওভার চার্জিং প্রোটেকশানটা থাকলেও ওভার হিট প্রোটেকশান কিন্তু থাকে না, যার জন্য ফোনের ব্যাটারিটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফোনেতে কোনো নোটিফিকেশান কিন্তু পান না, যার জন্য ফোনের ব্যাটারিটা গরম হয়ে সেল ড্যামেজ কিন্তু হয়ে যেতে পারে। তাই কী করবেন, ফোনের ব্যাটারিটা যত সম্ভব চার্জ হয়ে গেলেই সেইটাকে কিন্তু আনপ্লাগ করে দেবেন। পরের কারণটা হচ্ছে অতিরিক্ত গেম খেলা। অতিরিক্ত গেম খেলার কারণে কিন্তু একটা ব্যাটারি ফুলে যেতে পারে। যারা গেমার আছো এই কারণটা কিন্তু তাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। একটা ফোন গরম হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রসেসর। যখন গেম খেলা হয় তখন কিন্তু প্রসেসরের ওপর প্রচণ্ড চাপ পড়ে, যার জন্য একটা ফোন কিন্তু গরম হয়ে যায়। তার জন্যই দেখবে যখন গেম খেলা হয় তখন কিন্তু একটা ফোন প্রচণ্ড গরম হয়ে যায়। আর ফোন গরম হলে তার ব্যাটারিটা অটোমেটিক্যালি গরম হয়ে যায়। আর ব্যাটারি গরম হলে কিন্তু একটা সেল ড্যামেজ কিন্তু হতে পারে, যার জন্য অতিরিক্ত গেম খেললে কিন্তু একটা ফোনের ব্যাটারিও ফুলে যেতে পারে। আর লাস্ট যে কারণটা সেটা হচ্ছে ফোনকে রোদ্দুরেতে ফেলে রাখা। তো আপনারা জানেন আপনার যে ফোনের স্ক্রিন কিন্তু অনেক বেশি রোদ্দুর অ্যাবজর্ব করতে পারে। আর এই জন্যই ফোনটাকে যদি রোদে রাখা হয় তাহলে ফোনটা কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি হিট হয়ে যায়, অনেক বেশি হিট হয়ে যায়। আর ফোন হিট হয়ে গেলে সেই ব্যাটারি কিন্তু অটোমেটিক হিট হয়, ব্যাটারি হিট হয়ে গেলে ব্যাটারি সেল ড্যামেজ করে ব্যাটারি ফুলে যেতে পারে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা যখন বাইরে ঘোরাঘুরি করবেন তখন ফোনটা যখন ইউজ না করবেন তখন সেটাকে বাইরে রাখার দরকার নেই, সেটা পকেটে অথবা ব্যাগেতে রেখে দেবেন যাতে ডাইরেক্টলি সানলাইটটা ফোনের স্ক্রিনেতে না পড়ে। তো এখন যে প্যান্ডেমিক সিচুয়েশান চলছে সেটা কিন্তু অনেকে কী করছেন না, বাইরে থেকে ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি করে ফোনটাকে রোদেতে রেখে দিচ্ছেন যাতে জীবাণু মারা যায়। তো এটা একদমই করবেন না। তো ফোনটাকে যতটা সম্ভব স্যানিটাইজ করুন, কিন্তু কখনো এটাকে রোদেতে ফেলে রাখবেন না। তো আশা করি ভিডিওর ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।